এই হচ্ছে আমাদের টিম। আজকে এরা সবাই চলে এসেছে দোল খেলার জন্য। তার মধ্যে একজন শালিক পাখি সেজেছে। দেখুন পলাশ নিয়ে এই যে ফটো তুলছে এরা। এখানে চারিদিকে পলাশ গাছ, পলাশ হয়ে রয়েছে। এই জল উঠছে ভিতর থেকে, জলটা সব সময় ভিতর থেকে দেখে উঠছে। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল বসন্তকালে পলাশ দেখার, কিন্তু সেটা এতদিন সম্ভব হয়ে ওঠেনি। এই বছর আমাদের সেই ইচ্ছা পূরণ হলো। পলাশ দেখার টানে আমরা এবার দোলে পুরুলিয়া গিয়েছিলাম। তাহলে চলুন আপনাদেরকেও আমাদের সাথে আজ পুরুলিয়া ভ্রমণে নিয়ে যাই। আজ আমাদের পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করতে গেলাম। আমাদের এইবারের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্টের মেনুতে কি কি আছে আসুন আপনাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে জুস আছে, কর্নফ্লেক্স এবং চকোস আছে, মিল্ক আছে, ব্রেড, বাটার এবং জ্যাম আছে, 3 রকমের ফ্রুট আছে, বয়েলড ভেজিটেবল আছে, এরপর পোহা আছে, সবজি আছে, এরপর ইডলি আছে, ইডলি দিয়ে খাওয়ার জন্য নারকেলের চাটনি আছে, সাম্বার ডাল আছে, বয়েলড এগ আছে, মাটির ভাঁড়ে করে চা এবং কফি দেওয়া হচ্ছে, কমপ্লিমেন্টারি জলের বোতল আছে। লাইফ কাউন্টারে কি কি আছে চলুন দেখে নিই। লুচি আছে, জিলেপি আছে, বিভিন্ন রকমের অমলেট পাবেন এবং প্লেন ধোসা আর মশলা ধোসা আছে। ব্রেকফাস্টের খাবারের টেস্টগুলি কিন্তু খুবই ভালো ছিল। সকাল 11:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিনের জন্য। আমরা এখন এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে এই দিকে যদি যাওয়া হয় মোটামুটি 20 কিলোমিটার 25 কিলোমিটার দূর অযোধ্যা পাহাড়। আমরা এখন অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছি। তো যাওয়ার পথে দেখুন আমরা একটা জায়গাতে এরকম দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়লাম। চারিদিকে যেই দিকে তাকানো যাচ্ছে শুধু পলাশ আর পলাশ। আমাদের এইবারের গন্তব্য ছিল মার্বেল লেক। মার্বেল লেকের এটি হলো পার্কিং এরিয়া। এখানে আপনারা অনেক ছোটখাটো অস্থায়ী দোকান পেয়ে যাবেন। এরপর ধীরে ধীরে আমরা মার্বেল লেকের দিকে এগিয়ে গেলাম, যেখানে গেলে ছুঁয়ে দেখা যায় আশ্চর্য সব মার্বেল পাথর। অযোধ্যা থেকে বামনি ফলস যাবার পথে কিছুটা এগোতেই পাহাড়ে ঘেরা এই জলাশয়ের খোঁজ পাওয়া যাবে। মার্বেল লেকের স্থানীয় কিছু ডাকনামও আছে। এটি দেখতে গেলে অনেকটা নিচের দিকে নামতে হয়, তাই একে পাতাল ড্যামও বলা হয়। আবার কেউ কেউ নীল স্বচ্ছ জলের জন্য একে নীল ড্যামও বলে থাকেন। ইতিহাস বলে পৃথিবীর 4র্থ বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়ার পাম্প স্টোরেজ প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খাদে তৈরি হয় এই মার্বেল লেক। যারা অযোধ্যা বেড়াতে যান এই নৈসর্গিক লেকে একবার হলেও পা ভিজিয়ে যাবেন। এমন অপরূপ দৃশ্য ধারণ করাও বেশ কঠিন। তবে আক্ষরিক অর্থে এই মার্বেল লেক কিন্তু প্রকৃতির দানই বটে। মার্বেল লেক দেখার পর টুকটাক কিছু খাবার খেয়ে এগিয়ে গেলাম আমাদের পরের গন্তব্যে। এরপর আমাদের গন্তব্য ছিল লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম পুরুলিয়া জলবিদ্যুৎ প্রকল্পের একটি অংশ। লহরিয়া শিব মন্দির হয়ে যাত্রা শুরু করলে
সবথেকে সুবিধা হয় লোয়ার ড্যামে পৌঁছাতে। এই ড্যামের চারিপাশ পাহাড় দ্বারা বেষ্টিত। শুধুমাত্র একটি পাশে কৃত্রিমভাবে বাঁধ নির্মাণ করে জলকে ধরে রাখা হয়েছে। এখানকার জল অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কার। লোয়ার ড্যাম জলবিদ্যুৎ প্রকল্পের জন্য কৃত্রিমভাবে নির্মাণ করা হয়েছে। এখানে যে জল জমা হয় সেটি বামনি ফলস থেকে আসে। লোয়ার ড্যামে জল তুলনামূলকভাবে কম থাকে। এটা হচ্ছে এই নিচে, এইটা হচ্ছে পাওয়ার স্টেশন। আমরা যদি এই রাস্তাটা দিয়ে আমরা এই দিক দিয়ে আমরা আপার ড্যামে চলে যাব। লোয়ার ড্যাম থেকে আপার ড্যামের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। আপার ড্যামের বিশেষত্ব হলো এই ড্যামের জল সঞ্চয় করে রেখে সেই জলে পরবর্তীকালে টারবাইন চালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই জল পরবর্তীতে লোয়ার ড্যামে পৌঁছে যায়। আপার ড্যাম থেকে সবথেকে ভালো সূর্যাস্ত দেখা যায়। শীতকালে এই ড্যামের সৌন্দর্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন। এটা হচ্ছে আপার ড্যাম। আমরা এদিক দিয়ে আসলাম আমরা। আর এই হচ্ছে জলাশয়, খুবই সুন্দর। এরপর আমাদের গন্তব্য অযোধ্যা হিলটপ। আপার ড্যাম থেকে অযোধ্যা হিলটপের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। এটি অযোধ্যা হিলটপের উপর অবস্থিত একটি ছোট্ট স্টেডিয়াম। এখানে আপনারা অনেক ছোটোখাটো দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা লাঞ্চ সেরে নিতে পারেন। এরপর আমাদের গন্তব্য সীতাকুণ্ড। হিলটপ থেকে সীতাকুণ্ডের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। অযোধ্যা পাহাড়ের হিলটপের কাছেই বাগান্ডি গ্রাম। সেখান থেকে হাঁটা পথে গেলে পাওয়া যাবে পাথর দিয়ে বাঁধানো ঠান্ডা জলের এক প্রস্রবণ। এটি সীতাকুণ্ড নামে পরিচিত। মাটির নিচ দিয়ে অনবরত স্বচ্ছ পরিষ্কার শীতল জল বেরিয়ে আসছে। স্থানীয় মানুষের মুখে শোনা যায়, ত্রেতা যুগে বনবাসের সময় এখানে অনেক দিন ছিলেন ভগবান রামচন্দ্র এবং সীতামা। সীতামা তৃষ্ণার্ত হয়ে পড়লে তীর ছুঁড়ে মাটি ভেদ করে জল বের করে আনেন ভগবান রামচন্দ্র। এখনো বেরিয়ে চলেছে সেই জল। স্থানীয় আদিবাসীদের কাছে খুবই পবিত্র এই জায়গাটি। গ্রীষ্মকালে অন্যান্য জায়গায় জল শুকিয়ে গেলেও সীতাকুণ্ডের জল শুকিয়ে যায় না। এর পাশেই একটি হনুমানজির মন্দিরও আছে। এরপর আমরা হোটেলে ফেরার পথ ধরলাম। আজও রিসর্টের তরফ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমরা একটু ফ্রেশ হয়ে অনুষ্ঠান উপভোগ করলাম। ভিডিওটিতে কপিরাইট চলে আসতে পারে, সেই কারণে আমরা এই অনুষ্ঠানটি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আজ আমরা রিসর্টে ডিনারের পরিবর্তে বাইরে ডিনার করতে গিয়েছিলাম। আপনারা পুরুলিয়াতে ঘুরতে গেলে এই রেস্তোরাঁ থেকে একবার খাবার ট্রাই করতে পারেন। খাবারের দাম খুবই রিজনেবল ছিল। আমরা খাবারের স্বাদ হিসাবে 10-এর মধ্যে 9 দিলাম। আজ সকাল সকাল বেলায় ব্রেকফাস্ট সেরে রিসর্টের লনে আমরা সবাই একত্রিত হলাম আবির খেলার জন্য। আজ যেহেতু দোল, সেই জন্য আমরা আজ কোনো সাইট সিন করতে বেরাইনি। আজ আমরা নিজেদের মতন করে দোলযাত্রা উদযাপন করেছি। রং খেলার পর আমরা পুলে নেমে
অনেকক্ষণ সময় কাটিয়েছি। গরমের জন্য সুইমিং পুলে নামার পর পুল থেকে উঠতেই আর মন চাইছে না। আজ রাতের বেলাতেও রিসর্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন কাবাব, বারবিকিউ চিকেন এবং জিলাপির লাইভ কাউন্টারও ছিল। এখানেই শেষ হলো আজকের পর্বটি। নতুন একটি পর্ব নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি।